হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। একটা ভিডিওতে মানুষ যখন ক্লিক করে আপনার থাম্বনেলটা দেখেই তারপর কিন্তু ক্লিক করে। তো থাম্বনেলটা এই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনার ভিডিও কন্টেন্ট যতই ভালো হোক না কেন, আপনার যদি থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে না, আপনার ভিডিওটা ভাইরাল হবে না এবং আপনি যতই প্রচেষ্টা করে যান আপনি কোনোভাবেই সফল করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা মোবাইল দিয়ে খুব প্রফেশনালি ভিডিও বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো এর জন্য আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট লিখবেন পিক্সআর্ট নামে এই অ্যাপসটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। এটা আসলে থাম্বনেইল বলেন বা ফটো এডিটিং বলেন, এর জন্য সুপার একটা অ্যাপস। তো আমি অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি। এখন আমরা সিম্পলি অ্যাপসটা ওপেন করব। তো অ্যাপসটা ওপেন করার পর এটাতে আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন, আপনাদের ছবিও এডিট করতে পারেন। তো অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বা অন্য কোনো কিছুই করতে হবে না, জাস্ট উপরে কর্নারে যে স্কিপ আছে এখানে স্কিপে ক্লিক করবেন। তো স্কিপে ক্লিক করার পর হয়তো আপনার এখানে অ্যাড আসতে পারবে। তো অ্যাডসটা আপনার জাস্ট ক্রস চিহ্নতে ক্লিক করে আপনি এটা রিমুভ করে দিবেন। তারপর এখানে যা যা অ্যাক্সেস চায়, আপনার মিডিয়া যেগুলো অ্যাক্সেস চায় এই মিডিয়াগুলোকে অ্যাক্সেস দিয়ে দিবেন। তো অ্যাক্সেস দেওয়ার পর এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর উপরে যে সার্চ লেখা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সিম্পলি সার্চ করতে পারেন। তো এখানে সার্চ করে আপনারা আপনাদের পছন্দ মতো টেমপ্লেট এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আমি এখানে সার্চ করব, সার্চ করে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা পিকচার নিয়ে নেব। তো আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেখার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ছবি চলে আসছে। তো এখান থেকে আমি একদম যে প্লেন হোয়াইট যেটা আছে এই ছবিটা সিলেক্ট করে নিয়েছি। তো এই ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর আমি আপনাদের সুবিধার্থে আমি ফোনটাকে রোটেট করে নিলাম। তো ফোনটাকে রোটেট করার পর এখন আপনারা ফুল স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এখান থেকে আমরা চলে যাব ক্রোপে। তো ক্রোপে যাওয়ার পর এখানে অনেকগুলা টেমপ্লেট আছে। তো আমরা যেহেতু ইউটিউব থাম্বনেইলের জন্য বানাবো, শেষে দেখতেছেন ইউটিউব, এটাতে ক্লিক করবেন। তো ইউটিউবে ক্লিক করার পর আপনার থাম্বনেইলের সাইজ অনুযায়ী এখানে ইউটিউবের যে থাম্বনেইলের সাইজ অনুযায়ী অটোমেটিক হয়ে যাবে। তারপর এখানে আপনারা বিভিন্নভাবে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে আমরা সর্বপ্রথম এটাতে আমরা টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য এখানে সিম্পলি আমরা একটু স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পারবো যে টেক্সট। তো এখানে টেক্সটে আপনারা ক্লিক করে দিবেন। তো টেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা যেটা লিখবেন ওই অনুযায়ী আপনারা লিখে দিতে পারবেন বাংলা এবং ইংরেজি। তো আমি ধরেন আজকে যে ভিডিওটা আমার এই থাম্বনেইলটাও ওই টাইপেরই বানাচ্ছি, যে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেইল বানিয়ে নিন, এই ধরনের একটা আমি টেমপ্লেট জাস্ট একটা বানিয়ে আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখাচ্ছি। তো মোবাইল দিয়ে লেখার পর আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো টিক চিহ্নতে ক্লিক করার পর দেখুন আমাদের লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমাদের এখানে দেখা যাচ্ছে না, এর কারণ হচ্ছে যে আমাদের থাম্বনেইলের যে ব্যাকগ্রাউন্ড কালার ওইটাও কিন্তু হোয়াইট। তো এই জন্য কালারে আমরা সিলেক্ট করব। কালারে ট্যাপ করার পর এখান থেকে আমরা ব্ল্যাক যেটা এটা সিলেক্ট করেছি। তো দেখুন আমাদের লেখাটা কিন্তু এখন দেখা যাচ্ছে। তো লেখাটা এরপর এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। এখানে অনেকগুলো ফন্ট আছে। তো আমি অরবিট যেটা আছে এটাতে রাখলাম। তো এখান থেকে আপনারা লেখাটা আপনাদের সুবিধা মতো জায়গায় আপনারা বসিয়ে নিতে পারবেন। তো লেখাটা বসানোর পর আপনারা চাইলে এটাকে নিচের দিকে টেনে বা এখানে যে তীরের মতো যে চিহ্নটা দেখতেছেন এখান থেকে আপনারা বড় ছোট করতে পারবেন। আপনাদের সুবিধা মতো জায়গায় আপনারা খুব সুন্দরভাবে লেখাটাকে বসিয়ে দিতে পারবেন। তারপর আমরা এই লেখাটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার জন্য আমরা আবার টেক্সটে চলে গেলাম। টেক্সটে যাওয়ার পর এখানে জাস্ট আমরা হাইফেনের মতো যে একটা চিহ্ন দেখতেছেন, হাইফেনের মতো এই চিহ্নটা আমরা দিব। জাস্ট ওইটাই দিবেন। ওইটা দেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে কিছুই দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা হোয়াইট কালার আসছে। তো এখান থেকে আমরা কালারে সিলেক্ট করব। কালার থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ডে খুব একটা সুন্দর কালার চলে আসছে। তো এটাকে আমরা মোবাইল দিয়ে এই লেখাটার পিছনে দিয়ে দিব। তো এটার পেছনে দেওয়ার জন্য আমরা জাস্ট ওই লেখাটার উপর নিয়ে যাব। তারপর এখানে যে স্কোয়ার, বাম পাশে যে স্কোয়ার একটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মুভ ডাউন এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। তো দেখুন এখন লেখাটা কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে চলে আসছে। তো এখন ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা সুন্দরভাবে সমানভাবে বসিয়ে দিব। তো এখন আসলে ভিডিওটা এইভাবে যদি সবগুলো লেখা দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি স্কিপ করতেছি ভিডিওটা। তো স্কিপ করার পর এখানে আমি মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেইল পর্যন্ত লিখছি। এরপরে বানিয়ে নিন এই লেখাটা আবার আপনাদের দেখার সাথে আমি দেখাই দিব। তো এখানে আমি আবার লিখতেছি যে বানিয়ে নিন। তো এর জন্য আবার আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর লিখবো যে বানিয়ে নিন।
বানিয়ে নেন। তারপর ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পর আবার লেখাটাকে আমরা নিচে আমাদের সুবিধা মতো স্থানে নিয়ে আসব। তারপর এখান থেকে আমরা কালারে যাব। কালারে গিয়ে আমরা লেখাটার যে কোনো একটা পছন্দ মতো, আপনাদের অনেক কালার আছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবেন। তো কালারটা দেওয়ার পর আমরা লেখাটাকে আরেকটু ছোট বড় করিয়ে নিব। ছোট বড় করার পর এটাকে আপনাদের সুবিধা মতো জায়গায় বসিয়ে নিব। সুবিধা মতো জায়গায় বসানোর পর এখানে চাইলে আবার এটার পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড একটা কালার অ্যাড করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাড করলে হয় কি মানুষের চোখে পড়ে বেশি। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য আবার সেই একইভাবে আমরা টেক্সট কালার যেটা আছে, টেক্সট যেটা আছে ওইখানে চলে যাব। ওইখানে গিয়ে আমরা জাস্ট আবার একটা হাইফেন দিয়ে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইফেনটা আপনারা দিলেই ওইখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড এটার জন্য টিক চিহ্নতে দিয়ে দিলাম। তো আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালারটা আবার অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা কালার পছন্দ করে দিয়ে দিব। তো এখানে নিচের দিকে স্ক্রল করলে আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন। তো আমি এই কালারটা প্রেফার করতেছি, এই কালারটাই আমি এখানে দিয়ে দিব। তো জাস্ট এখানে বানিয়ে নিন এই লেখাটার, এখানে আপনারা এটা নিয়ে আসবেন। আনার পর এটা পজিশন মতো বসিয়ে জাস্ট এখান থেকে ওই যে উপরে স্কোয়ার বক্সটায়, তারপর এখান থেকে মুভ ডাউনে ক্লিক করে দেবেন। তো দেখতেছেন লেখাটা আবার উপরে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে চলে গেছে। তো এটাকে একটু সুন্দরভাবে সমান্তরালভাবে বসিয়ে দিলাম। তারপর এখানে এখন যদি আমাদের লেখার কাজ শেষ হয়, আমরা চাইলে এখানে উপরে টিক চিহ্ন দিতে পারি। তো আমরা এখানে একটা স্টিকার অ্যাড করব, ইউটিউবের লোগো। তার জন্য আমরা স্টিকারে চলে যাব। তো স্টিকারে যাওয়ার পর এখানে অনেকগুলো আপনারা রেডি টেমপ্লেট স্টিকার পেয়ে যাবেন। তো এখানে আপনারা সিম্পলি যেটা প্রয়োজন এটা সার্চ করলে মোটামুটি পেয়ে যাবেন। তো আমি এখানে ইউটিউব লোগো লিখে সার্চ দিব, ইউটিউব লোগো। তো ইউটিউব লোগো লিখে সার্চ দিলে এখানে ইউটিউবের অনেকগুলো লোগো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা চাইলে বাছাই করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটা ইউটিউব লোগো নিয়ে নিলাম। তারপর এটাকে যে থাম্বনেল লেখাটা আছে এখানের আগে যে খালি ফাঁকা যে জায়গাটা আছে এখানে বসিয়ে দেব। তো ফাঁকা জায়গাটা এখানে বসিয়ে দিয়ে বসানোর পর এটা চাইলে আপনারা বড় ছোট করে নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। এখান থেকে আপনারা বড় অথবা ছোট অথবা আপনারা চাইলে একটু বাঁকিয়েও বসাইতে পারবেন এটা। তো এটা একটু নিচের দিকে হলে মনে বেটার হয়। হ্যাঁ, একটু নিচের দিকে দিয়ে দিলাম। তো এখন মোটামুটি পারফেক্ট আছে। এরপর আপনারা যদি মনে করেন যে এটা আপনাদের এখন এই পর্যন্ত ঠিক আছে, তারপর আপনারা জাস্ট এখানে যে যেটা আছে উপরে কর্নারে টিক চিহ্ন আছে ওইখানে দিয়ে দিবেন। তো টিক চিহ্নতে দেওয়ার পর এখান থেকে এখন আমরা এখানে আমি একটা স্ক্রিনশট অ্যাড করব এবং একটা মোবাইলের ফ্রেম অ্যাড করব। তো এর জন্য অ্যাড ফটোসে চলে যাব। অ্যাড ফটোসে গেলে অ্যাড ফটোস এখানে এইরকম একটা পেজে নিয়ে আসবে। তারপর এখানে আপনারা উপরে যে রিসেন্ট যে লেখাটা দেখতেছেন ওইখানে তীরের মতো এটাতে ক্লিক করলে এখান থেকে আপনারা আপনাদের গ্যালারির যে কোনো ফোল্ডার থেকে আপনারা আপনাদের ছবিগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা স্ক্রিনশট সিলেক্ট করে দিচ্ছি। তো স্ক্রিনশটটা নেওয়ার পর জাস্ট এই যে এই স্ক্রিনশটটা আমরা অ্যাড করব। তো এটা টিক চিহ্নতে দিয়ে দিব। তারপর এখানে অ্যাড ওয়ান যে লেখাটা আছে উপরে ওইখানে ক্লিক করবেন। তো অ্যাড ওয়ান এটাতে ক্লিক করার পর এখন এটা আমাদের যে আমরা যেখানে কাজ করতেছি সেখানে নিয়ে আসবে। তো দেখুন এখানে চলে আসছে এটা। তো এটাকে আমরা সিম্পলি লেখাগুলোর মতোই আগের মতো একটু বড় ছোট বা পজিশনিং করে এটাকে পজিশন অনুযায়ী বসাই দিব, পয়েন্ট অনুযায়ী। তারপর এখানে এই লেখাটার মধ্যে এই যে স্ক্রিনশটটা আছে এটার মধ্যে আমরা একটা মোবাইলের ফ্রেম অ্যাড করব। তো মোবাইলের ফ্রেমগুলো হয় কি আপনারা গুগল থেকে আপনারা ভালো ভালো আপনার মোবাইলের ফ্রেম পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের মোবাইলের যে মডেল আছে ওই মডেল দিয়ে যদি গুগলে সার্চ করেন তাহলে আপনারা খুব সুন্দর সুন্দর সেখানে আপনার এই মোবাইলের ফ্রেমগুলো পেয়ে যাবেন। তো আমার এখানে 3-4টা ফ্রেম ডাউনলোড করা আছে। তো আমি প্রথম সব জায়গায় একটাই ইউজ করি, যে প্রথম যেটা আছে ওই ফ্রেমটা আমি অ্যাড করে দেব। তো এই অ্যাড করার জন্য জাস্ট এটাতে ক্লিক করবো। এই যে দেখতে পারতেছেন এই ফ্রেমটা খুবই ভালো একটা ফ্রেম, আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। তারপর আবার সিম্পলি আগের মতো আমরা অ্যাড ওয়ান যেটা লেখা আছে ওইখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের যে মোবাইলের ফ্রেমটা সেটা চলে আসছে। তো এটা এখন আমাদের সেন্টারিং করে এখানে বসিয়ে দেব আমরা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে স্ক্রিনশটটা আছে স্ক্রিনশট অনুযায়ী আমরা এটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দেবো। যা অনেক সময় এটা বসানোর পরে আবার কোণা দেখা যায় বা ভালোভাবে বসে না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার থাম্বনেলটা ভালো দেখা যাবে না। তো এটা পয়েন্ট করে আপনি খুব সুন্দরভাবে বসিয়ে ভালোভাবে চেক করে নেবেন যে আসলে এটা পয়েন্ট অনুযায়ী বসছে কিনা। তো আমাদের এটা দেখেন একদম পারফেক্ট হয়ে বসে গেছে। তো আমরা চাইলে এখন এটাকে ইউজ করতে পারি। তো দেখুন এখন মোটামুটি আমাদের এটা রেডি। তো এখন আমরা এখানে একটা অ্যারো চিহ্ন অ্যাড করব। তো অ্যারো চিহ্ন অ্যাড করার জন্য আবার স্টিকারে চলে গেলাম। স্টিকারে যাওয়ার পর এখানে আমরা আগের মতোই সার্চ করব যে অ্যারো, আগে যেরকম আমরা ইউটিউব লোগো অ্যাড করছিলাম। তো এখন এখানে অ্যারো লিখে সার্চ করলে অনেকগুলো অ্যারো আপনারা এখানে পেয়ে যাবেন।
তো অ্যারো লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা টেমপ্লেট অ্যারোর যে ফ্রি টেমপ্লেট আছে এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। চাইলে গুগল থেকেও আপনারা ডাউনলোড করে অ্যারো ইউজ করতে পারেন। তো এখানে অ্যারোতে ক্লিক করে দিলাম। অ্যারোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যারোটা আমাদের এখানে চলে আসছে। তো এটাকে আপনারা চাইলে যেভাবে ইচ্ছে আপনাদের পয়েন্ট অনুযায়ী আপনারা বসিয়ে নিতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো এটাকে আমি আমার পজিশন অনুযায়ী বসিয়ে নিচ্ছি। তো এটাকে উপরে যে তীরের মতো যে ইয়াটা দেখতেছেন ওইটা দিয়ে আপনারা চাইলে ঘুরাইতে পারবেন, যেদিকে ইচ্ছা ওইদিকে মুভ করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। মানে এখন একদম সিম্পল, এত আহামরি কিছু না। আসলে এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপর। আপনি যদি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি আপনি প্রফেশনাল হয়ে যাবে এবং আপনার তত বেশি আপনার এই জিনিসটা লুক্রেটিভ হবে, সুন্দর হবে। তো আমার তো তেমন একটা ইয়ে হয় নাই। তারপর এখন আমাদের মোটামুটি কাজ শেষ। তো আমরা টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর আমরা উপরের দিকে একটু স্ক্রল করলো, সরি উপরের দিকে না, মেবি নিচের দিকে। তো নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবো যে ড্র নামক যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আবার ড্রতে ক্লিক করবেন। ড্রতে ক্লিক করার পর এখানে আপনারা একটা 3 ডট দেখতে পাবেন, যে বাম পাশে 3টা ডট দেখতে পাবেন। তো ওই 3টা ডটে আপনারা ক্লিক করবেন। 3টা ডটে ক্লিক করার পর সেভ ইমেজ যেটা দেখতেছেন সর্বপ্রথম সেভ ইমেজ এটাতে ক্লিক করে দেবেন। তো এই সেভ ইমেজে যখন ক্লিক করবেন তখন এই থাম্বনেলটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন এটা আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন। তো চলুন আমরা দেখে আসি আমাদের গ্যালারিতে আসলে কি এটা সেভ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি আমার গ্যালারিতে আসছি। তো গ্যালারিতে সর্বপ্রথম যে ছবিটা আমরা একটু আগে এডিট করছি ওই ছবিটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন যে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানিয়ে নিন। আমার একটা তেমন একটা সুন্দর হয় নাই। আপনারা আশা করি যদি প্র্যাকটিস করেন তাহলে এর থেকে অনেক ভালো মানের আপনারা থাম্বনেল বানিয়ে নিতে পারবেন। তো আমি এটা জাস্ট আপনাদেরকে একটা ওভারভিউ, একটা হিন্টস দিলাম। আপনারা ওই অ্যাপসটা যদি ঘাটাঘাটি করেন তাহলে আরও খুব ভালোভাবে, খুব মোর প্রফেশনালভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, কারণ আমার চ্যানেলে আমি এ ধরনের ইনফরমেটিভমূলক ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।